নমস্কার বন্ধুরা আজ আমরা একটা দুর্গাপুজোর কন্ট্যাক্ট ফর্মের ডিজাইন তৈরি করব। তোমরা সকলেই জানো যে সামনে কিন্তু দুর্গাপুজো আর অলরেডি কিন্তু কাজ শুরু হয়ে গেছে। সবার প্রথম কাজ আজ আমি তোমাদের করে দেখাবো। এটা হচ্ছে একটা কন্ট্যাক্ট ফর্মের কভার পেজ ডিজাইন। আমরা একটা রেক্ট্যাঙ্গেল টুল টেনে নেব আর এর মাপ দেবে হচ্ছে 8.8 ইঞ্চি এবং 3.9 ইঞ্চি। এই যে কভার পেজের যে ডিজাইন, এই ডিজাইনটা কিন্তু একটা 12-18 পেপারে কিন্তু 6খানা বেরোবে, অর্থাৎ টোটাল 6টা কভার পেজ বেরিয়ে যাবে হচ্ছে একটা 12-18 পেপারে। আমরা এই যে বক্সটা তৈরি করলাম, এটাকে আমরা কপি করব, রাইট ক্লিক করব এবং কপি করে নেব এবং পেস্ট করে নেব। এবার নিচের যে অ্যাঙ্কর পয়েন্টটা আছে এটাকে আমরা চেপে ধরবো আর উপর দিকে এইভাবে আমরা নিয়ে যাব। অ্যাকচুয়ালি আমরা এখানে একটা ডেকোরেশন করব। এই যে ব্যাকগ্রাউন্ড যেটা আছে সেই ব্যাকগ্রাউন্ডের মধ্যে আমরা কিছু ডিজাইন তৈরি করব। তারপর আমাদের যে মায়ের মূর্তি আছে সেটা আমরা বসাবো। টোটাল একটা খুব সুন্দর একটা কন্ট্যাক্ট ফর্মে ডিজাইন করব। আর বড়ের মধ্যে কী করবো না, এই যে লিঙ্ক আছে এই লিঙ্ক কিন্তু আমি ডিসক্রিপশন তোমাদের দিয়ে দেবো, তোমরা সেখান থেকে কিন্তু ডাউনলোড করে কিন্তু এটা ইউজ করতে পারবে। ঠিক আছে, আমরা এই যে বক্সটা আছে এই বক্সটাকে আমরা রেড কালার ফিল করব। আর আমরা একটু কালারফুল একটু ডিজাইন করবো, একটু ব্রাইট কালার দিয়ে আমরা টোটাল ডিজাইনটা করব। ঠিক আছে, এরপরে আমরা আরও অনেক ডিজাইন করব, কিন্তু প্রথম যে ডিজাইনটা আমরা করছি এটা একটু কালারফুল আমরা করব। ঠিক আছে, এবারে এই যে বক্সটা আমরা তৈরি করলাম এটাকে আমরা আরেকবার কপি করব, রাইট ক্লিক, কপি এবং পেস্ট। আর এটাকে আমরা ইয়েলো কালারে ফিল করে দেব। ইয়েলো কালার ফিল করার জন্য আমরা এখানে এই যে ডিপ ইয়েলো এটা আমরা ইউজ করতে পারি এবং নর্মাল ইয়েলো কিন্তু আমরা ইউজ করতে পারি, যেটা আমাদের প্রয়োজন সেটা আমরা কিন্তু এখানে ব্যবহার করতে পারি। ঠিক আছে, তো আমি এখানে যে ডিপ ইয়েলো যে কালারটা আছে এটা কিন্তু আমরা এখানে ব্যবহার করে নিলাম। ওকে, সেম ওপরের যে রেড কালারের যে আমরা বক্সটা তৈরি করেছিলাম সেম বক্স আমরা বটমেও আমরা দেবো। তাই আমরা কপি করবো, পেস্ট করবো এবং নিচের বক্সটা আমরা সিলেক্ট করে কিবোর্ডে আমরা বি প্রেস করব, তাহলে এটা বটমে চলে আসবে। বটমের বক্সটাকে আমরা একটু বাড়িয়ে দেবো, কারণ এখানে যেহেতু কাটিং হবে তো তাই জন্য আমরা কী করবো একটুখানি বাড়িয়ে দেবো। বাই চান্স যদি কাটিং হয় অনেকটা ছোটো হয়ে যেতে পারে, তাই আমরা একটু জাস্ট আমরা বাড়িয়ে দেবো। এবারে আমরা এখানে আমরা কিছু ডিজাইন আমরা ইউজ করব। ডিজাইন কিন্তু আমরা নেট থেকেও নিতে পারি আর আমরা হাতেও তৈরি করতে পারি। তো যদি আমরা হাতে তৈরি করি তাহলে এটা ভেক্টর ডিজাইন হয় এবং অনেক কোয়ালিটি অনেক ভালো হয়। তো এখানে আমি ছোট্ট একটা ডিজাইন আমরা হাতে তৈরি করে তোমাদের আমি দেখাচ্ছি। ঠিক আছে, যেমন আমরা একটা ইলিপস টুল নিলাম। ঠিক আছে, ইলিপস টুল নেওয়ার পরে আমরা এইভাবে আমরা একটা ইলিপস তৈরি করলাম। আর এই যে ইলিপস টুলটা আছে এটাকে আমরা যে কোনো একটা কালার ফিল করতে পারি। সাপোজ আমি এখানে ইয়েলো কালার ফিল করলাম, এটাকে আমরা ছোট করে একটা কপি পেস্ট আমরা করলাম এবং এটাকে আমরা অরেঞ্জ কালারে ফিল করলাম। সেম এটাকে আমরা আবার একটু ছোট করলাম এবং এটাকে আমরা ইয়েলো কালারে ফিল করে দিলাম। তো এখানে 3টে সার্কেল আছে। একটা বাইরে যে সার্কেলটা সেটা হচ্ছে ইয়েলো কালার, তার ভেতরে আছে অরেঞ্জ কালার, তার ভেতরে আছে ইয়েলো কালারের একটা সার্কেল। টোটাল 3টে সার্কেল এখানে আছে। এবারে আমরা টোটাল সার্কেলটাকে আমরা কন্ট্রোল জি করে গ্রুপ করে নিচ্ছি এবং আবার চলে যাচ্ছি আমরা ইলিপস টুলে। এবার এখানে আমরা ঠিক এই রকমভাবে একটা শেপ আমরা তৈরি করতে পারি এবং এটাকে আমরা যে কোনো কালার ইউজ করতে পারি। তো এখানে আমি গ্রিন কালার কিন্তু ব্যবহার করছি এবং এর আউটলাইনটাকে আমরা অফ করে দিচ্ছি ঠিক এইভাবে। ঠিক আছে, প্রথমে আমরা এই যে শেপটা আছে এই শেপটাকে আমরা সিলেক্ট করব। শিফট প্রেস করে আমরা ব্যাকগ্রাউন্ডের সার্কেলটা আমরা সিলেক্ট করবো এবং কিবোর্ডে আমরা সি প্রেস করে কিন্তু সেন্টারিং করে নেব। এবারে এই গ্রিন কালারের যে শেপটা আছে এখানে আমরা ক্লিক করব, আরেকবার ক্লিক করব, তাহলে মাঝখানে একটা সেন্টার পয়েন্ট দেবে। সেন্টার পয়েন্টে আমরা ঠিক এই পজিশন আমরা নিয়ে আসব এবং কিবোর্ডে কন্ট্রোল প্রেস করে এই রোটেশন সাইনটাকে নিয়ে আমরা এভাবে রোটেশন করব এবং লেফট ক্লিক না ছেড়ে রাইট ক্লিক করে আমরা পেস্ট করে নেব এবং কন্ট্রোল আর প্রেস করলে কিন্তু আমাদের ঠিক এরকম একটা শেপ তৈরি হবে। ওকে, সমানভাবে চারদিকে থাকবে। এবারে আমরা মাঝখানে যে শেপটা আছে এটাকে আমরা ব্রিং টু ফ্রন্ট করে নেব। ফলে এই ধরনের কিন্তু একটা ডিজাইন কিন্তু আমরা তৈরি করতে পারবো। টোটাল ডিজাইনটাকে আমরা সিলেক্ট করব এবং কিবোর্ডে আমরা F12 প্রেস করে দেখে নেব যে এটার মধ্যে কোনো স্কেল উইথ অবজেক্ট আছে কি না। দেখলাম যে কোনো রকম কোনো আউটলাইন এর মধ্যে নেই, তাই আমরা ম্যানুয়ালি এটাকে ছোটো করতে পারি। কন্ট্রোল জি করে গ্রুপ করে নেব
আর যদি তোমাদের কোনো আউটলাইন থাকে তাহলে কিন্তু অবশ্যই কিন্তু এখানে স্কেল উইথ অবজেক্ট এখানে ক্লিক করে নেবে, ঠিক আছে। যেহেতু এর মধ্যে কোনো আউটলাইন নেই তাই আমরা কিন্তু সেটা করলাম না এবং অপশনটা কিন্তু আমাদের আসেনি। ওকে, এবারে আমরা কিবোর্ডে আমরা একটা কি প্রেস করব, সেটা হচ্ছে অল্ট F7। এটা করলে কিন্তু আমাদের ট্রান্সফরমেশনটা চলে আসবে এবং এখানে আমরা কয়েকটা সেটআপ আমরা করে নেব। তার আগে আমরা ইঞ্চিটাকে কিন্তু মিলিমিটার করে নেব। মিলিমিটার করলে কিন্তু আমাদের কিন্তু অনেকটাই সুবিধা হয়। আর আমরা ডান দিকে ক্লিক করব, আর এটার মাপ এখন দেখাচ্ছে যে 7.9 ইঞ্চি। তো এখানে আমি এটাকে টোটাল 9 ইঞ্চি করে আমরা একটু ফাঁকা দিয়ে আমরা সেট করে নিচ্ছি, ঠিক আছে। আমরা অ্যাপ্লাইতে ক্লিক করছি আর আমাদের অলরেডি কিন্তু সেট কিন্তু হয়ে গেছে, ঠিক আছে। আমরা একটু এইভাবে টেনে নিচ্ছি, ঠিক আছে। আর একটু আমরা ছোটও করে নিচ্ছি, একটু বড় লাগছে আমাদের কাছে। আচ্ছা, আমরা আরেকটু এইভাবে চেপে নিচ্ছি, চেপে নিয়ে আমরা আর একটা সেট করে নিচ্ছি, ঠিক আছে। মোটামুটি ঠিক আছে, জাস্ট আমরা একটা ডিজাইন তৈরি করলাম, আর কিছু কিন্তু এখানে নয়, ঠিক আছে। এবারে আমরা ভেতরের পোর্শনগুলো করে নেব। আমাদের যে টোটাল যে এরিয়াটা আছে, অর্থাৎ যে বক্সটা যেটা আছে, এটাকে আমরা কি করব না, আগে প্রথমে ওটাকে হোয়াইট কালারে ফিল করে নেব। আমাদের যে ডিজাইনটা সেটা কিন্তু একটু সোবারনেস হবে এবং কালারফুল হবে। আমি এই জন্য কিন্তু রেড কালারটা ইউজ করেছি, তোমরা চাইলে কিন্তু অন্য কালার কিন্তু এখানে ব্যবহার করতে পারো, ঠিক আছে। টোটাল ব্যাকগ্রাউন্ডটা আমরা সিলেক্ট করব। তার আগে দেখো যে এই ডিজাইনের যেটা এই ডান দিকটা একটু বেশি ফাঁকা লাগছে এবং এই বাঁ দিকটা দেখো একটু কম ফাঁকা লাগছে, তাই এটাকে আমরা সেন্টারিং করে নেবো বা স্ট্রেচ করে নেবো, যেটা করলে যেটা ইচ্ছে তোমরা করতে পারো। আমি এটাকে সিলেক্ট করলাম আর একটু আমরা স্ট্রেচ করে নিচ্ছি এইভাবে, ঠিক আছে, এবং কন্ট্রোল জি করে গ্রুপ করছি এবং সেন্টারিং করে নিচ্ছি। এবার টোটাল ডিজাইনটাকে আমরা ব্যাকগ্রাউন্ডটাকে আমরা কন্ট্রোল জি করে গ্রুপ করে নিচ্ছি এবং সেন্ট টু ব্যাক করে নিচ্ছি, কারণ এরপরে যে ম্যাটারগুলো আমরা বসাবো সব ফ্রন্টে বসবে। এবার বন্ধুরা দেখো যে এখানে আমাদের কাছে এই ধরনের একটা শেপ আছে, এই ধরনের একটা ঢাক আছে, কলা গাছ আছে, এই ধরনের একটা ডিজাইন আছে। এগুলো কিন্তু তোমরা গুগল থেকে সার্চ করলে কিন্তু ইজিলি পেয়ে যাবে, তোমরা এগুলোকে ডাউনলোড করতে পারবে এবং ব্যাকগ্রাউন্ড এবং পুরো এটাকে ট্রান্সপ্যারেন্ট করে নেবে। এছাড়াও কিন্তু আমরা যখন এই ফাইলটা তোমাদেরকে দেবো, তোমরা কিন্তু টোটাল ক্লিপারটা কিন্তু তোমরা পেয়ে যাবে। এছাড়া আমাদের নেট থেকে এই ধরনের একটা মায়ের মূর্তি আমরা ডাউনলোড করেছি। এটা সম্ভবত 2022 আমি দেখতে পাইনি, এটা নতুন এই বছরে কিন্তু আমরা পেয়েছি, ঠিক আছে। আর যে লেখাগুলো ক্লায়েন্ট আমাদের দিয়েছিল, যাদের ক্লাবের, তারা কিন্তু অলরেডি বলেছিল কী কী লেখা হবে। এটা টোটালটাই কিন্তু একটা ইংরাজি কন্ট্যাক্ট ফর্মের ডিজাইন, ঠিক আছে। এটা কিন্তু বাংলা নয়। এরপরে আমরা অনেক ডিজাইন করে যেগুলো বাংলার মধ্যেও কিন্তু আসবে। তোমরা চ্যানেলটাকে কাইন্ডলি সাবস্ক্রাইব করে রাখবে, কারণ এরপরে বিল আসবে, হ্যান্ড বিল আসবে, ফ্লেক্সের ডিজাইন, আমি সমস্ত ডিজাইন কিন্তু তোমাদের আমি করে দেখাবো। ওকে, তো এখানে আমরা প্রথমে চেষ্টা করব যে এই যে ঠাকুরের যে মূর্তিটা আছে এটাকে আমরা বাঁ দিকে বসাবো। আমরা তার জন্য একবার এই ডিজাইনটাকে আনগ্রুপ করে নেব, ঠিক আছে। আর একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে নিচ্ছি, তার কারণ আমাদের বুঝতে সুবিধা হবে, ঠিক আছে। এবার বন্ধুরা আমরা এই যে পিকচারগুলো আমরা ডাউনলোড করি গুগল থেকে, এগুলো কিন্তু 8 GB অবস্থা থাকে, তাই আমাদেরকে কী করতে হবে না, এটাকে আমরা একবার সিএমআইকেতে কিন্তু কনভার্ট করে নেব। আর এটাকে আমরা রাইট ক্লিক করব আর পাওয়ার ক্লিক করে ঠিক এই বাঁ দিকে আমরা বসিয়ে নেব এই পোর্শানে। আর অবশ্যই আমরা অনেকটাই বড় করে নেব, ঠিক আছে। বন্ধুরা একটা কথা মনে রাখতে হবে যে আমাদের এর যে বাঁ দিকে যে অংশটা আছে এখানে কিন্তু আমাদের স্পাইরাল হবে, তাই আমরা কিন্তু অনেকটাই ভিতর দিকে ঢুকিয়ে রাখবো। তার কারণ হচ্ছে যে যদি আমরা মূর্তিটাকে একটু বাঁ দিকে সরাই তাহলে কিন্তু আর মুখের উপর দিয়ে কিন্তু বাইন্ডিং বা স্পাইরাল হয়ে যাবে, তাই আমরা একটু ডান দিকে জায়গাটা রাখবো। অনেকে কী করে এখানে একটা আলাদা সলিড কালার দেয়, তার উপরে ওরা স্পাইরালটা করে, কিন্তু সেটা দেখতে খুব একটা সুন্দর লাগে না। আমি ডাইরেক্ট মূর্তিটাকে একটু বাঁ দিকের অংশটা একটু বাড়িয়ে রাখলাম, ঠিক আছে। এবার ডান দিকের যে অংশটা আছে এটাকে আমরা কী করবো না, ট্রান্সপারেন্ট করে নেবো। তার জন্য আমি চলে যাবো ট্রান্সপারেন্ট টুলে। আর আমি যেটা ইউজ করছি সেটা হচ্ছে কোরেল ড্র X8, তোমরা X7-এর মধ্যে ট্রান্সপারেন্ট টুল পেয়ে যাবে। আমি ট্রান্সপারেন্ট টুলে চলে গেলাম আর এইভাবে এটাকে আমরা ট্রান্সপারেন্ট করে নেবো জায়গাটাকে। ডান দিকে আমরা ড্র্যাগ করেছি আর আমরা খুব সুন্দরভাবে ডান দিকের অংশটাকে আমরা ট্রান্সপারেন্ট করে নেব। ওকে,
আমরা একবার বাইরে ক্লিক করে দেখে নেবো ঠিক আছে না। মোটামুটি আমাদের ঠিকই লাগছে, খুব একটা খারাপ দেখতে লাগছে না। এবারে আমরা এই পোর্শনটা আর এই ছবিটা, এই কলারের ছবিটা, এই দুটো আমরা বসিয়ে নেব। এটাকে আমরা ঠিক এই পজিশনে রাখবো, আর এই দুটোকে কন্ট্রোল জি করে গ্রুপ করে নেব, রাইট ক্লিক করব, আর পাওয়ার ক্লিপে ক্লিক করে আমরা এখানে প্রেস করে দেবো। আমরা ঠিক এই কোণায় আমরা এটাকে এইভাবে রাখবো। কলা গাছের কিছুটা অংশ আমরা কী করব না বাইরে বার করে দেবো, ঠিক আছে। এটাকে একবার আনগ্রুপ করে নেব, কেননা ব্যাকগ্রাউন্ডে খুব একটা ভালো লাগছে না যখন সেন্ট টু ব্যাক হয়ে যাচ্ছে। এটাকে আমরা কি করব না ব্রিং টু ফ্রন্ট করে নেব। তার জন্য আমাদের এই যে লাল যে বক্সটা আছে এটাকেও আমাদের পাওয়ার ক্লিক করতে হবে এবং সেন্ট টু ব্যাক করতে হবে, অর্ডার সেন্ট টু ব্যাক। ওকে, আর একটু বাইরে থাকলে মনে হচ্ছে ভালো লাগবে, একটু ভেতর দিকে আমরা ঢুকিয়ে দেবো, ঠিক আছে। আর এটাকেও আমরা একটু এইভাবে ঢুকিয়ে দেবো। তাহলে এখন দেখো তোমাদের কিন্তু দেখতে অনেকটাই বেটার লাগছে। আমাদের কাছে এই ধরনের একটা শেপ আছে, আমাদের আমি বলেছিলাম। তো এই শেপটাকে আমরা একটা অ্যাবস্ট্রাক্ট শেপ হিসেবে আমরা ব্যাকগ্রাউন্ডটাকে ডিজাইন করার জন্য কিন্তু আমরা ইউজ করব। এটাকে আমরা ডিপ ইয়েলো কালার ফিল করে দেব, আর সেম এটাকে আমরা রাইট ক্লিক করব, পাওয়ার ক্লিপে ক্লিক করব, আর এখানে আমরা ক্লিক করব। একটু আমরা রোটেশন করে নেবো এইভাবে। এটাকে আমরা নিচেও এইভাবে দিতে পারি, ঠিক আছে। নিচে দেওয়ার পরে এটাকে আমরা অর্ডার এবং সেন্ড টু ব্যাক করে দেবো। এটাকেও আমরা অর্ডার সেন্ড টু ব্যাক করে দেবো, ঠিক আছে। ক্লিয়ার? তো বন্ধুরা আমাদের অনেকটাই কিন্তু ডেকোরেশন হয়ে গেছে। আর এখানে আমাদের কাছে এই যে ক্লিপারটা আছে এটা আমাদের কাছে রয়েছে, তো এটাকেও কিন্তু আমরা বসিয়ে নেব। আমরা এটাকে দুটো এইভাবে করে নেব। তোমরা চাইলে এখানে আদার্স অনেক কিছু মানে ঢাকির ক্লিপার আছে, সেগুলো তোমরা কিন্তু ইউজ করতে পারো। আমি এটাকে রাইট ক্লিক করব, আবার আমরা এখানে বসিয়ে নেব এইভাবে। আমরা চাইলে এটাকে দুবার ইউজ করতে পারি, অর্থাৎ এখানেও কিন্তু আমরা এখানে ব্যবহার করতে পারি, ঠিক আছে। তো বন্ধুরা আমাদের ব্যাকগ্রাউন্ডের কাজ মোটামুটি শেষ। এবার আমরা ভেতরে মেলাটা বসিয়ে নেব। আমি এখানে হোয়াইট কালার ব্যবহার করেছি, তো তোমরা কিন্তু চাইলে এখানে লাইট ইয়েলো কালার ইউজ করতে পারো এবং বিগনেটও ইউজ করতে পারো। এটা কিন্তু অ্যাকচুয়ালি ক্লায়েন্টের চয়েসের উপর ডিপেন্ড করে। তো তোমরা তোমাদের মতো কালার ইউজ করতে পারো, যেহেতু এটা একটা ভেক্টর ডিজাইন। তোমরা যদি ডাউনলোড করে থাকো তাহলে কিন্তু এর মধ্যে তোমরা মডিফাই করতে পারবে। ওকে, এবারে আমাদের এখানে টোটাল ডিজাইনটাকে একবার আমরা সেন্ড টু ব্যাক করে নেব, ঠিক আছে। এবং এখানে আমাদের সবার ওপরে থাকবে কন্ট্যাক্ট ফর্ম লেখাটা, আমরা এটাকে নিয়ে নেব। লেখাগুলো কিন্তু অলরেডি আমি লিখেছি, খুব সিম্পল কিছু ফন্ট দিয়ে আমরা কিন্তু লিখেছি, ঠিক আছে। এটাকে আমরা একটা বক্সের মধ্যে দেব। এইরকম একটা বক্স আমরা তৈরি করে নেব এবং আমরা এখানে ক্লিক করব এবং শিফট প্রেস করে আমরা এই কর্নারে ক্লিক করব এবং এটাকে আমরা রাউন্ড করে নেব এইভাবে। ওকে, এটাকে আমরা ব্লু কালারে ফিল করে দেব, আউটলাইনটাকে আমরা অফ করে দেব এবং লেখাটাকে আমরা ব্রিং টু ফ্রন্ট করে নেব। এবং এটাকে আমরা হোয়াইট কালারে দিয়ে নেব, ঠিক আছে। প্রতিটা লেখাকে কিন্তু তোমরা একবার গ্রুপ করে নেবে যখন তোমরা এটা কমপ্লিট করে ফেলবে। যেমন কন্ট্যাক্ট ফর্মের লেখাটা আমাদের কমপ্লিট হয়ে গেছে, এটাকে আমরা কিন্তু কন্ট্রোল জি করে গ্রুপ করে নেব। এরপরে আমরা ইউজ করব হচ্ছে আমাদের 92 ইয়ার্স, এই লেখাটা আমরা বসিয়ে নেব। এটাকে আমরা ডাইরেক্ট এর নিচে আমরা বসিয়ে নেব এবং এটাকেও আমরা নীল কালারে ফিল করে নেব, ঠিক আছে। তোমরা চাইলে এটাকে স্ক্রিপ্ট ফন্ট ইউজ করতে পারো, তোমরা এটাকে তোমরা ব্রাশ স্ক্রিপ্ট কিন্তু ইউজ করতে পারো, ঠিক আছে। মাঝখানে আমরা একটা বুলেট ইউজ করব, এটাকে আমরা রেড কালার ফিল করে দেব আর ঠিক সেন্টারে আমরা বসিয়ে নেব। কন্ট্রোল জি করে নেব এবং সেন্টারিং করে নেব। আচ্ছা, এরপরে ওরা আমাদের বলেছিল যে শারদোৎসব, এটা কিন্তু প্রতিবারই কিন্তু আমাদের কাছে এই অ্যাকচুয়ালি এই ক্লাবের
কন্ট্রাক্ট হয়ে থাকে। এর আগের বছরও কিন্তু এদের কন্ট্রাক্ট হয়েছিল, আমি তোমাদেরকে এর ডিজাইনও কিন্তু করে দেখিয়েছিলাম, সেটা ছিল কিন্তু অন্য ডিজাইন, ঠিক আছে। এটা একটু আলাদা ডিজাইন, কিন্তু লেখা কিন্তু একই ওদের, ঠিক আছে। এখানে যে হেডিংটা যেটা আছে এটাকে একটু আমরা সুন্দর করব, কাস্টমাইজ করব। যেমন এই যে লেখাটা আছে এটাকে আমরা রেড কালারে ফিল করে দেব এবং আমরা কপি করব, কন্ট্রোল সি করে আমরা কপি করব এবং ব্লু কালারে ফিল করব, আউটলাইনটাকে ব্লু করব এবং এটাকে আমরা সাপোজ আপাতত 5 পয়েন্টে দিচ্ছি, ঠিক আছে। কন্ট্রোল ভি করছি এবং এটাকে আমরা হোয়াইট কালার ফিল করব, এর আউটলাইনটাকে আমরা 4 পয়েন্টে দিচ্ছি, ঠিক আছে, 3 পয়েন্টে দিচ্ছি এবং আবার পেস্ট করব। এবং এই যে ব্লু কালারের যে আউটলাইনটা আছে সবার শেষে যেটা আছে সেটাকে আমরা একটু ডাউনে প্রেস করে দেবো এইভাবে নিচের দিকে, তাহলে এটা একটা শ্যাডোর কাজ করবে। এখানে কিন্তু আমরা ব্ল্যাক ইউজ করছি না, যেহেতু ক্লাব বলেছে যে কোনো ব্ল্যাক কালার কিন্তু ইউজ করা যাবে না, তাই এটাকে আমরা কিন্তু ব্লু কালারের মধ্যে শ্যাডোটা ইউজ করলাম, ঠিক আছে। এরপরে আমাদের অর্গানাইজড বাই এই লেখাটাকেও আমরা রেড কালারে ফিল করে দেব এবং সেন্টারিং করে দেব। এই যে ফন্টটা আমরা ইউজ করছি, নিচের যে ফন্টটা আছে অর্গানাইজড বাই, এটা হচ্ছে স্ট্যাটাকো STACCATO 222 ফন্ট। ওপরে যে ফন্টটা আমরা ব্যবহার করছি এই ফন্টটার নাম হচ্ছে MARIANE লুসিয়া, ঠিক আছে। তোমরা কিন্তু এই সবকটা ফন্টে কিন্তু অ্যাকচুয়ালি ফ্রি ফন্ট, এগুলো কোনো কিন্তু পেড ফন্ট নয়। তোমরা গুগলে সার্চ করলে এই ফন্ট পেয়ে যাবে, অথবা এই ধরনের ফন্ট কিন্তু তোমরা অবশ্যই পেয়ে যাবে। এরপরে আমরা আমাদের যে ক্লাবের নাম সেটা কিন্তু আমরা এখানে ইউজ করছি, এটাকেও আমরা একটা কালার ফিল করে দেব এবং সবার শেষে কিন্তু অ্যাড্রেস আছে, আর আমরা অ্যাড্রেসটাও কিন্তু এখানে আমরা দিয়ে নেব। এটাকে আমরা রেড কালার ফিল করে দেবো, তাহলে কিন্তু রেড এবং ব্লু এর একটা কম্বিনেশন কিন্তু তৈরি হবে। ওকে, আচ্ছা বন্ধুরা, এখানে কিন্তু তোমরা চাইলে আরও কোনো কিছু ক্লিপার ইউজ করতে পারো, কিন্তু আমি এখানে কোনো ক্লিপার ইউজ করব না। তবে তোমরা চাইলে এই যে দুর্গা উৎসব যে লেখাটা আছে এর আশেপাশে কিন্তু ছোটো ছোটো কোনো স্টার বা বল তোমরা কিন্তু ইউজ করতে পারো, কোনো সিম্বল তোমরা ইউজ করতে পারো। সাপোজ যদি মনে করো যে তোমরা কোনো স্টার ইউজ করবে, আমরা এখান থেকে স্টার নিয়ে নেব আর এখানে এইভাবে আমরা ছোট্ট স্টার আউটলাইনটাকে আমরা অফ করে দেব। এটাকে ছোট বড় করে কিন্তু তোমরা এখানে ইউজ করতে পারো, ঠিক আছে। এবং এখানে আমি ব্লু কালার, স্কাই কালার, হ্যাঁ, এভাবে ছোটো ছোটো বুলেট তোমরা ইউজ করতে পারো। দেখতে সুন্দরই লাগবে, খারাপ কিন্তু লাগবে না, ঠিক আছে। এইরকমভাবে কোনো ট্রায়াঙ্গেল বক্স তোমরা ইউজ করতে পারো। ঠিক আছে, চাইলে তোমরা নাও করতে পারো, কোনো অসুবিধা নেই। একটু ছোটো বড়ো করে করলে একটু ছোটো বড়ো করে নেবে, ঠিক আছে, একরকম লাগবে না। আমাদের ডিজাইন মোটামুটি রেডি। আর যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক করবে, শেয়ার করবে। আর তোমরা জানো যে এই ধরনের ভিডিও আমি নিয়ে আসছি, তোমরা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। প্রচুর ভিডিও আসবে এরপরে, দুর্গাপুজোর অনেক ভিডিও এখানে আসবে আর ফাইলও দেওয়া থাকবে। তোমরা কিন্তু এই সমস্ত ফাইলগুলো নিয়ে তোমরা প্র্যাকটিস করতে পারো, তোমরা কিন্তু ব্যবহার করতে পারো, সব কিছুই কিন্তু তোমরা করতে পারবে, ঠিক আছে। যেহেতু এটা একটা ভেক্টর ফাইল, তোমরা কিন্তু কালার চেঞ্জ করতে পারবে এবং ব্যাকগ্রাউন্ডও চেঞ্জ করতে পারবে। বন্ধুরা, আজ এই অবধি, আবার দেখাবে নতুন ভিডিওতে। ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ।